বেলা তাকে বলে যে তাদের সবার ডেটা এখানকার কম্পিউটারে সেভ আছে, কিন্তু তারা তোমাকে ভেতরে যেতে দেবে না। এজন্যই প্রথমে আমি যাই আর তুমি আমার পিছনে এসো। এরপর বেলা চিৎকার করতে করতে গার্ডের কাছে গেল এবং তাকে জানালো যে ইয়াঙ্গাও এর মেয়ে। প্রথমে তো তারা বিশ্বাসই করেনি, কিন্তু যখন সে টিভিতে তার নিখোঁজ হওয়ার খবর দেখলো তখন গার্ডের চেহারার রং উড়ে গেল। সে জিজ্ঞাসা করলো, বলো তারা কোথায় থাকে? গার্ড বলল, তারা সল্ট মার্কেটে থাকে, কিন্তু সে জায়গা খুবই বিপজ্জনক, পুলিশও সেখানে যেতে ভয় পায়, তুমি গেলে মারা যাবে। জ্যাক তার ফোনটি ভেঙে দেয় এবং তাকে ধমক দেয় যে যদি সে কাউকে তাদের এখানে থাকার ব্যাপারে বলে তবে পরের বার ফোন নয়, তোমাকেই ভেঙে দেব। এরপরে তারা সেই মার্কেটে যায় যেখানে সেই লোকদের আস্তানা ছিল। সবার চোখ সেই দুজনের উপর আটকে ছিল। তাদের দেখে তারা চিনতে পারে যে তারা এই এলাকায় নতুন এসেছে। জ্যাক বলল, তুমি ভেতরে থাকো, আমি এদের নিপটে দিচ্ছি। কিন্তু বেলা তাকে আটকে দেয় এবং বলে যে এরা সবাই লো লেভেলের ক্রিমিনাল, তোমাকে দেখলে এরা সবাই অ্যালার্ট হয়ে যাবে, এই জন্য আমাকে যেতে দাও, কেউ আমাকে সন্দেহ করবে না। বেলা ভেতরে ঢুকে একজন লোকে তার বসের কাছে নিয়ে যেতে বলে, কিন্তু যখন সে এমনটা করে না তখন তাকে একটি জোরদার থাপ্পড় মারে। সেই গুন্ডা তাকে মারতে যাচ্ছিল, ঠিক তখনই বেলা তাকে জানায় যে সে ইয়াঙ্গাও এর মেয়ে, আমার বদলে তোমাদের 20 কোটি টাকা মিলবে। এটা শোনা মাত্রই সেই লোকটি দেরি না করে সঙ্গে সঙ্গে তাকে তার বসের কাছে নিয়ে যায়। বেলা দেখে যে ভেতরে ড্রাগস এবং প্রস্টিটিউশন এর মতো বেআইনি কাজ অবাধে চলছিল। সেই লোকটি তাকে ভেতরে পাঠানোর আগে বেলার ব্যাগটি ছিনিয়ে নেয় এবং বলে যে বাইরে এলে এটা ফিরিয়ে দেব। এখন যেহেতু ট্র্যাকার সেই ব্যাগেই ছিল, এজন্য জ্যাক তাদের মধ্যকার কোনো কথা শুনতে পাচ্ছিল না। বেলা সেখানে লি নামের একজন লোকের সাথে দেখা করে, যে গ্যাংস্টার হওয়ার আগে তার বাবার কোম্পানিতে কাজ করত। সে বলল, এত দূর এসেছ, আমার কাছ থেকে কি চাও? বেলা তার বাবাকে বাঁচাতে তার সাহায্য চেয়েছিল এবং বদলে তাকে 20 কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু লিও তাকে জানায় যে তোমার বাবাকে কিডন্যাপ করা কোনো ছোটখাটো গুন্ডা নয়, সে ড্রাগসের দুনিয়ার রাজা। 20 কোটি টাকার জন্য আমি তার কাছে মরতে কেন যাব? তার প্ল্যান ছিল অন্যরকম, সে তার পরিবার এবং যে এরকেই মোটা টাকা কামানোর কথা ভাবছিল। ওদিকে আমরা ভিক্টরকে দেখি, যে জুলিয়ার একজন পুরনো বন্ধুকে ভীষণভাবে অত্যাচার করছিল। জিজ্ঞাসাবাদ চলছিল, ঠিক তখনই ভিক্টরের কাছে লি এর মেসেজ আসে এবং সে জানতে পারে যে মেয়েটি পাওয়া গেছে। এই মেসেজ সে অ্যাডামের কাছেও পাঠিয়ে দেয়, যাতে দুজনের থেকে একসাথে টাকা আদায় করতে পারে। যখন বেলার অনুভব হলো যে সে আটকে গেছে, তখন সে সঙ্গে সঙ্গে ছুরি তুলে নিল এবং লি এর উপর হামলা করলো। কিন্তু লি তাকে ধরে নেয় এবং তার লোকেদের একটি হাত কেটে দিতে বলে। কিন্তু তারা এমনটা করতে পারার আগে জ্যাক জানালা ভেঙে ভেতরে ঢুকে গেল এবং সেখানে থাকা সব লোকে খুব খারাপভাবে মারতে লাগলো। লি বেলার গলায় ধারালো ছুরি রেখে তাকে প্রাণে মেরে দেওয়ার হুমকি দেয়, কিন্তু বেলা খুব চতুরতার সাথে তার হাতে কামড় বসিয়ে দেয়, যার কারণে জ্যাককে আক্রমণ করার সুযোগ মিলে যায়। সে লিকে খুব মারে এবং তার কাছ থেকে জিজ্ঞাসা করে যে জ্যাকে কোথায় পাবো। লি তাদের জানায় যে এই শহরের বাইরে একটি ডগ সেন্টারে আছে, ইয়াঙ্গাও সেখানেই থাকা উচিত, কিন্তু সেটা এমন জায়গা যেখানে গিয়ে তোমরা বেঁচে ফিরতে পারবে না। শুধু একজন লোকে সেখানে যেতে পারে, যাকে তুমি হোটেল জিয়াতিতে পাবে। তারা আরো কিছু জানার আগে অনেক লোক তাদের বিল্ডিং এ ঢুকে পড়ে। জ্যাক তাদের মাঝখান দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। অনেক ধাক্কাধাক্কির পর সে বাইরে বেরোতে সফলও হয়, কিন্তু তখনই কিছু লোক তার বাইকে ঝুলে যায়, কিছু লোক তার উপর গুলিও চালায়, কিন্তু কেউ জ্যাককে আটকাতে পারেনি। পালিয়ে যেতে যেতে তারা একটি ডেড এন্ডে পৌঁছে যায়। জ্যাক বলল, এখান থেকে লাফ দাও, আমি এদের সামলাচ্ছি। যার কারণে বেলা ভয় পেয়ে যায় এবং সে লাফ দিতে পারে না। এরই মধ্যে সেই সব গুন্ডা অস্ত্র নিয়ে তাদের দিকে এগিয়ে আসতে থাকে, কিন্তু তখনই মাঝখানে কেউ দরজা খুলে দেয়, যার কারণে অর্ধেকের বেশি লোক মারাত্মকভাবে আহত হয়। এ আর কেউ নয়, বরং নাতাশা ছিল, যে দেরি না করে তাদের সবাইকে মেরে ফেলে দেয়। আর এখন জ্যাকের পালা। সে বলল, মেয়েটি আমাকে দিয়ে দাও এবং আমি তোমাদের যেতে দেব। কিন্তু জ্যাক পিছিয়ে যায় না এবং তার সাথে লড়াই করে। জ্যাক তার উপর একটার পর একটা হামলা করলো, কিন্তু এত মার খাওয়ার পরেও সে পাগলের মতো হাঁটছিল, কারণ এই প্রথম তার টক্করের কেউ মিলছিল। নাতাশা তার উপর ক্রমাগত আঘাত করতে থাকে, যার কারণে জ্যাক একটু দুর্বল হয়ে পড়ে। সে বেলাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, ঠিক তখনই নাতাশা তাকে আরো একবার ধরে ফেলে। সে জ্যাকের কাঁধে ছুরি ঢুকিয়ে দেয়, যার কারণে জ্যাক ভীষণভাবে আহত হয়ে যায়। কিন্তু তা সত্ত্বেও সে তার সাথে লড়াই করে। তার মাথায় এত জোরে লাথি মারে যে নাতাশা সোজা নিচে পড়ে গেল এবং অজ্ঞান হয়ে গেল। ওদিকে কিছু গুন্ডা বেলার পিছু করছিল, কিন্তু অ্যাডাম ঘটনাস্থলে পৌঁছে তাদের সবাইকে গুলি করে মেরে দেয়। সে তাকে তার সাথে যেতে বলল, কিন্তু বেলা এখন তাকে বিশ্বাস করত না, এজন্য সে তার থেকে দূরে পালাতে শুরু করে। যখন জ্যাক তাকে বেলাকে নিয়ে যেতে দেখলো, তখন সে দেরি না করে তার উপর হামলা করে দিল। সে অ্যাডামকে মারতে যাচ্ছিল, ঠিক তখনই বেলা তাকে আটকে দেয়, যার ফলে তারা দুজন সেখান থেকে চলে যায়। জ্যাকের খুব চোট লেগেছিল, যার কারণে তার খুব বেশি জ্বর হয়ে যায়। এই পুরো এলাকা জ্যাকের ছিল, এজন্য তারা চিকিৎসার জন্য হাসপাতালে যেতে পারতো না।
বেলা সেখানে পশুদের একজন ডাক্তারকে দেখতে পায়, যার পরে সে দেরি না করে জ্যাককে তুলে নিল এবং তার ক্লিনিকে নিয়ে গেল। ডাক্তার প্রথমে তার চিকিৎসা করতে মানা করে দেয়, কিন্তু যখন বেলা তাকে বন্দুক দেখালো তখন সে তাড়াতাড়ি রাজি হয়ে গেল। সে জলদি জ্যাককে সেলাই করে এবং তাকে পশুদের অ্যান্টিবায়োটিক্স দেয় যাতে তার সংক্রমণ না হয়। জ্যাক এখন বিপদ থেকে মুক্ত ছিল, কিন্তু তার আরামের দরকার ছিল, যার জন্য তারা কাছের একটি হোটেলে যায়। সেখানে পৌঁছে তারা দেখলো যে টিভিতে তাদের নিয়ে খবর চলছিল। রিসিপশনিস্ট তাদের চিনতে পারে, কিন্তু সে সময় কিছুই করে না এবং তাদের ঘরের চাবি দিয়ে উপরে যেতে বলে। যদিও এর সঙ্গে সঙ্গে সে যায় এর লোকদের তাদের খবর দিয়ে দেয়। জ্যাক বেলাকে বলে যে এখন আমাদের কোথাও যাওয়ার দরকার নেই, এই হোটেল সে লোকটার, সে যে কোনো সময় এখানে আসতে থাকবে। অ্যান্টিবায়োটিক্সের কারণে সে তাড়াতাড়ি গভীর ঘুমে চলে যায়। বেলাও খুব ক্লান্ত ছিল, যার কারণে তারও চোখ লেগে যায়। এই সময়ের মধ্যে আমরা অনেক অস্ত্রধারী গ্যাংস্টারদেরকে দেখতে পাই, যারা সে হোটেলে পৌঁছে গিয়েছিল। সবাই নিঃশব্দে তাদের ঘরে আসে। একজন লোক দরজা খুলে ভেতরে উকি দেওয়ার চেষ্টা করলো, কিন্তু তখনই জ্যাক তার গলা ভেঙে তাকে বাইরে ছুড়ে ফেলে দেয় এবং তাদের সবাইকে ধাক্কা দিতে দিতে ঘর থেকে দূরে নিয়ে যায়। এরপরে সে অস্ত্র তুলে এবং এক এক করে তাদের মারতে শুরু করে। এই লড়াইয়ে আমরা তার একটি আলাদা রূপ দেখতে পাই, যেন সে তার হোশ জ্ঞানেই ছিল না। সবশেষে শুধু তাদের বস বেঁচে ছিল, কিন্তু জ্যাক তাকেও মেরে ফেলে এবং তার একটি পা ভেঙে দেয়। সে জিজ্ঞাসা করলো যে কে কোথায় ড্রাগ সাপ্লাই করে, যার পরে সেই লোকটি ভয়ে তাকে সব জানিয়ে দেয়। কিন্তু সে এটাও বলে যে নিঃসন্দেহে তুমি লড়াইয়ে ভালো, কিন্তু তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি হার মেনে নাও। সে বাইরে যাচ্ছিল, ঠিক তখনই নাতাশা আরো একবার ফিরে আসে, কারণ আগের হামলা সে বেঁচে গিয়েছিল। এবার সে তার উপর একটুও দয়া করে না, সে তার জান চাচ্ছিল। ঠিক তখনই অ্যাডাম পিছন থেকে তাকে গুলি করে দেয়। জ্যাকের খুব চোট লেগেছিল, এজন্য সেও অজ্ঞান হয়ে যায়। কিন্তু যখন তার হোশ এলো তখন উঠে সে তার সামনে দাঁড়ানো অ্যাডামকে মারতে শুরু করে দিল, কিন্তু বেলা তাকে শান্ত করে এবং তাকে জানা যে এখন আমরা সুরক্ষিত আছি। যখন অ্যাডাম জানতে পারলো যে জ্যাকের মনে হয় ইয়াঙ্গাও তার পরিবারকে মেরেছে, তখন সে তাকে বোঝায় যে এমনটা হতে পারে না, তোমার নিশ্চয়ই কোনো ভুল ধারণা হয়েছে। কিন্তু জ্যাকের কাছে প্রমাণ ছিল যে সে এমনটা করেছে। তার স্ত্রী ইয়াঙ্গাও এর কোম্পানিতে 8 বছর ধরে কাজ করছিল, কিন্তু যখন ইয়াঙ্গাও এর কোম্পানিতে হওয়া স্মাগলিং এর ব্যাপারে জানতে পারে তখন ইয়াঙ্গাও তাকে খুন করে দেয়। এজন্য সে ইয়াঙ্গাও এর থেকে তার পরিবার মৃত্যুর প্রতিশোধ নিতে চেয়েছিল। অনেক বোঝানোর পর যখন জ্যাক মানল না, তখন অ্যাডামকে বাধ্য হয়ে তাকে অজ্ঞান করতে হলো, যাতে সে ইয়াঙ্গাও এর কোনো ক্ষতি না করতে পারে। কিছুক্ষণ পর সেখানে জুলিয়াও চলে আসে, কিন্তু তার সাথে যে লোকগুলো এসেছিল তারা যে এর জন্য কাজ করত, এই জন্য তারা সঙ্গে সঙ্গে সবাইকে ধরে ফেলে। তাদের মধ্যে কিছু লোক বেলা এবং জুলিয়াকে নিজেদের সাথে নিয়ে যায়। যখন একজন লোক পিছনে থেকে যায় যাতে সে অ্যাডামের কাজ শেষ করতে পারে, কিন্তু সে এমনটা করতে পারার আগে জ্যাক সেই লোকটির উপর হামলা করে এবং তার জীবন বাঁচিয়ে নেয়। এ সময়ের মধ্যে আমরা জেকে দেখি যে ইয়াঙ্গাওকে অনেক বোঝানোর চেষ্টা করে যাতে সে পেপারে সাইন করে দেয়, কিন্তু তবুও যখন সে মানল না তখন তার লোকগুলো বেলাকে টেনে হিঁচড়ে তার সামনে নিয়ে আসে। হাও যে এর কাছ থেকে তার মেয়েকে ছেড়ে দেওয়ার অনুরোধ করে, বদলে সে কিছুই করতে প্রস্তুত ছিল এবং এভাবে ব্যাপারে সাইন করাতে রাজি করিয়ে নেয়। যে উৎসব করছিল, ঠিক তখনই ভিক্টর তাকে জানালো যে সেই লোকটি যে আমাদের 200 কোটি টাকার ক্ষতি করেছে সে এখনো বেঁচে আছে। যে বলল তোকে আমি একটি কাজ দিয়েছিলাম এবং সেটাও তুই করতে পারিসনি। যদি আমার বাবা তোকে কাজে না রাখতো তবে আমি তোকে লাথি মেরে বের করে দিতাম। কিন্তু তার এই কথা ভিক্টরের খুব একটা পছন্দ হয়নি এবং সে সেই মুহূর্তে নির্মমভাবে জেকে মারতে থাকে। এ সময়ের মধ্যে অ্যাডাম যেই ভেতরে ঢুকলো, একটি মেয়ে তার উপর আক্রমণ করে দেয়। তাদের দুজনের মধ্যে খুব জোরদার লড়াই হয়, কিন্তু অ্যাডাম শেষ পর্যন্ত তাকে মেরেই ফেলে। জ্যাক ভেতরে গেল এবং দেখলো যে ভিক্টর জেকে মেরে তার জায়গা নিয়ে নিয়েছে। ভিক্টর তাকে বন্দুক দেয় এবং বলে যে এই মেয়েটির বাবাকে মেরে দাও এবং আমি এই মেয়েটিকে ছেড়ে দেব। কিন্তু জ্যাক এমনটা করে না, যার পরে তার লোকগুলো জ্যাকের উপর গুলি চালায়। তারপরে সে বলল আমার মনে হয়েছিল তুই চালাক হবি, কিন্তু তুই তো আমার শত্রু হওয়ারও যোগ্য নয়। এখানে জ্যাক জানতে পারে যে তার পরিবারকে সেই মেরেছিল কারণ তারা তার পথে বাধা দিয়েছিল। এই কথা শোনা মাত্র জ্যাক আরো একবার তার উপর হামলা করে। সে একটি লোহার রড তুলে এবং ভিক্টরের উপর কয়েকটি ফানগাতি আঘাত করে, কিন্তু ভিক্টর তার সমস্ত আঘাত খুব আরামে সহ্য করে নেয়। অবশেষে সে জ্যাকের কাছ থেকে সেই রডটি ছিনিয়ে নেয় এবং জ্যাকের মাথায় এত জোরে মারে যে সে এক ঝটকায় অজ্ঞান হয়ে যায়। সে তার মাথা ফাটাতে যাচ্ছিল, ঠিক তখনই সেখানে অ্যাডাম চলে আসে। গুলি থেকে বাঁচার জন্য ভিক্টর লুকিয়ে যায়, কিন্তু যখন সে বাইরে এলো তখন সে দেখলো যে জ্যাক আরো একবার নিজের পায়ে দাঁড়িয়ে আছে। এবার সে তার উপর আহত হিংসের মতো ঝাঁপিয়ে পড়লো। তার যতটুকু ফান বাকি ছিল সে সব বাজি ধরে দিল এবং শুধু তাকে মারতেই থাকলো।
সে ছুরি দিয়ে ভিক্টরের শরীর বারবার বিদ্ধ করে তাকে রক্তাক্ত করে দিল এবং এই সময় তারও খুব চোট লাগে, যার কারণে এখন তার শরীর একটুও প্রাণ অবশিষ্ট ছিল না। ইয়াঙ্গাও তাকে তুলে নিয়ে সেখান থেকে বাইরে বের করছিল। ঠিক তখনই ভিক্টর আরো একবার হামলা করলো এবং এবার সেও বেলার কালায় ছুরি রেখে দিল। সে তাকে মারতে যাচ্ছিল। ঠিক তখনই ইয়াঙ্গাও তাকে তার মেয়েকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানালো। এখন জ্যাকেরও বোধোদয় হলো যে সে একজন ভালো মানুষ এবং সে কখনো তার পরিবারকে মারার কথা ভাবেনি। যদিও এই গেমের আসল মাস্টারমাইন্ড এখনো জীবিত ছিল। তারা চলে যাওয়ার পর জ্যাক জুলিয়ার কাছে আসে, যাকে সে ঘরে বন্দি করে রেখেছিল। সে বলল, তোমার কি মনে হয় তুমি যা করেছো তা থেকে বেঁচে যাবে? সে স্বীকার করলো যে সেই বেলাকে নকল পুলিশের হাতে তুলে দিয়েছিল এবং যখন সে ব্যর্থ হয়েছিল তখন সে তাকে খুন করিয়ে দেয়। সে ধরা পড়ার ভান করেছিল, কিন্তু জ্যাক তাকে যেতে যেতে দেখে ফেলেছিল এবং সে এটাও দেখছিল যে সেই সব গ্যাংস্টাররা জুলিয়ার প্রতি অনুগত ছিল। জুলিয়া তার কাছে দয়া ভিক্ষা চাইল, তার সামনে কাঁদলো, মিনতি করলো, কিন্তু জ্যাক তাকে ছাড়তে রাজি ছিল না। সে গ্যাস চালু করলো এবং একটি লন্ডনের ড্রাগসের একটি ফটলির সাথে বেঁধে তাতে ছিদ্র করে দিল। দ্রুত গ্যাস পুরো ঘরে ছড়িয়ে গেল এবং সেই ফটলিও ধীরে ধীরে খালি হচ্ছিল। জুলিয়া চিৎকার করে তার জীবন ভিক্ষা চাইলো এবং এসব কিছু ইয়াঙ্গাও তার কাছে রাখা একটি মাইক্রোফোন দিয়ে শুনছিল। তাড়াতাড়ি ফটলি খালি হয়ে গেল, যার কারণে লন্ডনটি নিচে পড়ে গেল, কিন্তু আশ্চর্যজনকভাবে কোনো বিস্ফোরণ হয়নি, কারণ জ্যাক শুধুমাত্র তার কাছ থেকে সত্যটা বের করতে চেয়েছিল। দ্রুত পুলিশ সেখানে পৌঁছে তাকে গ্রেফতার করে নেয় এবং এভাবে তাদের শহরের সবচেয়ে বড় ড্রাগ মাফিয়া রাতারাতি শেষ হয়ে যায়। অবশেষে আমরা জ্যাককে দেখি, যে তার পরিবারকে মনে করে খুব কাঁদে, কিন্তু সে তার প্রতিশোধ নিয়েছিল। এই জন্য সে নিজেকে পুলিশের কাছে আত্মসমর্পণ করে দেয় এবং এরই সাথে গল্পটি এখানে শেষ হয়ে যায়। আশা করি আপনাদের এই মুভিটি পছন্দ হয়েছে।